গ্রীষ্ম এলেই থাই খাবারের জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এক মিষ্টি নাম, ম্যাঙ্গো স্টিকি রাইস, স্থানীয়ভাবে যাকে বলা হয় খাও নিয়াও মা মুয়াং। সহজ ও সাধারণ উপকরণে তৈরি হলেও এই খাবারের স্বাদ আর সৌন্দর্য একে থাই সংস্কৃতির গর্বে পরিণত করেছে। থাইল্যান্ডে চাষ হয় প্রায় 200 ধরনের আম, কিন্তু এই বিশেষ খাবার তৈরিতে ব্যবহার হয় হাতে গোনা কয়েকটি জাতের আম। সবচেয়ে জনপ্রিয় হল নামদকমাই, যার প্রাকৃতিক মিষ্টতা ও মসৃণ টেক্সচার একে করে তোলে অনন্য, আর ওক রং নামের আরেকটি জাত তুলনামূলকভাবে থাইদের মধ্যেই বেশি জনপ্রিয় এবং পাওয়া যায় শুধুমাত্র জানুয়ারির শেষ থেকে এপ্রিল পর্যন্ত। এই ক্লাসিক থাই ডেজার্ট তৈরি হয় রসালো পাকা আম, সুগন্ধি বিন্নি চাল, ঘন নারকেল দুধে তৈরি সস এবং হালকা বেক করা মুগ ডালের সংমিশ্রণে। এর প্রতিটি উপাদান আলাদাভাবে স্বতন্ত্র, আবার একসঙ্গে গলে তৈরি করে এক নিখুঁত স্বাদের অভিজ্ঞতা। পুরো ভিডিওটি দেখতে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট লাইভ। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। থাই স্টিকি রাইসের রানী ওয়ারি জিনসুয়ান। ব্যাংককের থংলোর অঞ্চলের মেয়ে ভারী দোকানটির মালিক 63 বছর বয়সী ভারী জিনসুয়ান এই খাবারের সুনাম ধরে রেখেছেন 1981 সাল থেকে। তার কথায় মার্চ থেকে মে মাস পর্যন্তই আম সবচেয়ে মিষ্টি হয়, তাই এই সময়টাই ম্যাঙ্গো স্টিকি রাইস খাওয়ার আদর্শ সময়। তার দোকানে ব্যবহৃত উপকরণগুলো দেশ জুড়ে বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়। চিয়াং রাই থেকে বাছাইকৃত স্টিকি রাইস, সুরাত থানি থেকে নারকেল আর সামুদ সাক্ষুন থেকে আনা হয় লবণ। এমনকি মুগ ডালও ভাজা হয় বেকিং পদ্ধতিতে, যাতে টেক্সচারে থাকে মচমচে ভাব। মিল্লি ইফেক্ট। এক বাটি ম্যাঙ্গো রাইসে দেশ জুড়ে হুলস্থুল। 2022 সালে ক্যালিফোর্নিয়ার কোচেলা ফেস্টিভ্যালে পারফর্ম করার সময় থাই র্যাপার মিল্লি স্টেজে খেতে শুরু করেন ম্যাঙ্গো স্টিকি রাইস, আর তাতেই যেন সারা থাইল্যান্ডে ছড়িয়ে পড়ে এই মিষ্টির প্রতি নতুন উত্তেজনা। ব্যাংককের নামকরা দোকানগুলোতে তখন উপচে পড়ে ভিড়, সারি দিয়ে দাঁড়িয়ে থাকে ডেলিভারি রাইডাররা। এই চাহিদার জোয়ারে সবচেয়ে আলোচিত হয়ে ওঠে থাইল্যান্ডের সবচেয়ে পুরনো দোকানগুলোর একটি, কে পানিচ, যা 1932 সাল থেকে এই খাবারটি পরিবেশন করে আসছে। তারা প্রতি বছরই পায় মিশেলিনের বিব গুরমান্ড অ্যাওয়ার্ড। ঐতিহ্য ও আধুনিকতার মিলন মেলা। রেস্তোরাঁ হোক বা রাস্তার পাশের স্টল, ম্যাঙ্গো স্টিকি রাইস এখন সর্বত্র। 2 তারকা মিশেলিন প্রাপ্ত ব্যাংককের রেস্তোরাঁ আরহান পরিবেশন করে 3 রকমের আম দিয়ে তৈরি পারফেক্ট নারকেল আইসক্রিম আর স্টিকি রাইসের এক অসাধারণ পরিবেশন। রেস্তোরাঁটির সহ মালিক ও শেফ চুম্পল জাংপ্রাই জানান, এই খাবারের শিকড় খুঁজে পাওয়া যায় থাইল্যান্ডের আয়ুথিয়া যুগ 1351 থেকে 1767 পর্যন্ত, যদিও আধুনিক রূপ পায় রাজা রামা পঞ্চমের আমলে। আম হয়তো থাইল্যান্ডের দেশি ফল নয়, কিন্তু যুগের পর যুগ ধরে চাষ হওয়ায় এটি হয়ে ওঠে থাই ডেজার্ট সংস্কৃতির অঙ্গ। ঘরেই বানিয়ে ফেলুন থাইল্যান্ডের স্বাদ। থাইল্যান্ড যাওয়ার দরকার নেই, ঘরেই বানিয়ে ফেলুন খাঁটি থাই স্বাদের ম্যাঙ্গো স্টিকি রাইস। উপকরণ: 1 কাপ বিন্নি চাল, 2 কাপ নারকেলের দুধ, আধা কাপ চিনি, আধা চা চামচ লবণ, একটি পাকা মিষ্টি আম, ভাজা তিল বা মুগ ডাল গার্নিশের জন্য। প্রস্তুত প্রণালী সংক্ষেপে: বিন্নি চাল ভিজিয়ে আধা ঘন্টা স্টিম করুন। নারকেলের দুধে চিনি লবণ দিয়ে সস তৈরি করুন। সসের একাংশ আলাদা রেখে বাকি অংশে স্টিম করা ভাত মেশান ও ঢেকে রাখুন 15 মিনিট। পরিবেশনের সময় ভাতের সঙ্গে পাকা আমের স্লাইস সাজান। উপর থেকে নারকেলের সস ও ভাজা তিল ছিটিয়ে দিন। এই পরিমাণে রান্না করলে সহজেই 3 জনের জন্য পরিবেশন করা যাবে। খাও নিয়াও মা মুয়াং শুধু একটি মিষ্টি খাবারই নয়, এটি থাইল্যান্ডের ইতিহাস, ঐতিহ্য আর ঋতু বদলের গল্প বলে। প্রতিটি কামড়ে যেন আপনি অনুভব করতে পারবেন এক টুকরো থাইল্যান্ড।